আল্লাহ তারে শিফা দিয়ে দে। যে যেই নিয়তে জমজমের পানি পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবে। এই জন্য হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানি দামি কেন? নবীজি বলেন যদি হাউজে কাউসারের পানি দামি হইতো তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ আমার সিনাটারে দই তোমার ভিতরটা পরিষ্কার করতো, কিন্তু আল্লাহ জমজমের পানি দ্বারা দিয়েছেন, এর মানে জমজমের পানি হলো দামি। আল্লাহর হাবিব বলেন যেই মাত্র আমার সিনাটাকে জোড়া লাগাইয়া দেওয়া হলো, আমার পেটটাকে ফাড়িয়ে আবার জোড়া লাগাইয়া দেওয়া হলো, এবার আমি হাতেমে কাবার মধ্যে শুয়ে আছি, এমন সময় আমার সামনে একটা বুরাক আনা হলো। আমার সামনে বুরাক হলো সাদা, গাদার চেয়েও ছোট, খচ্চরের চেয়েও বড়, এমন একটা প্রাণী আমার সামনে আনা হলো যার নাম হলো বুরাক। ওই বুরাকের গতি এত বেশি, যেই জায়গায় তার চক্ষু তোর ওই জায়গার মধ্যে লাফ দিয়ে চইলা যায়, যেরকম সুবহানাল্লাহ। আর যে কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে যখন নবীজি বুরাকের মধ্যে উঠবেন বুরাক লাফায় নবীজিকে নেয় না, ওইগুলা দুর্বল রাওয়ায়াত, যার কারণে ওইগুলা বলবো না। যেই মাত্র আল্লাহর হাবিব বলেন যেই মাত্র বুরাক আমার সামনে আনা হলো, নবীজি কিন্তু শুধু বুরাক দ্বারা সফর করেন নাই, নবীজি কয়েকটা বাহন দ্বারা সফর করেছেন। একটা হলো বুরাক, আরেকটা হলো জিনা, আরেকটা হলো রাফরাফ। এইগুলা দিয়ে নবীজি সফর করেছেন। এত লম্বা রাস্তা, মক্কা থেকে নিয়ে বায়তুল মুকাদ্দিস, বায়তুল মুকাদ্দিস থেকে নিয়ে 7 আসমান, নবীজি শুধু বুরাকের দ্বারা সওয়ার করেননি। ভালো করে বুঝবেন, পেস লাগাইবেন না। আল্লাহর হাবিব বলেন আমার সামনে বুরাক আনা হলো, এবার আমি বুরাকের মধ্যে মধ্যখানে উঠলাম, আমার সামনে জিবরাইল, আমার পিছনে মিকাইল। যে মাত্র আমি বুরাকের মধ্যে উঠলাম আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহানা, পবিত্র সত্তা। আল্লাহ তার প্রশংসা করেছেন কেন জানেননি? আল্লাহ এই জন্য প্রশংসা করেছেন, আল্লাহ বুঝাতে চায় ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর আমি মেরাজ করাইছি, এত দামি, এত গুরুত্ব, এত বিস্ময়কর বিষয়, এই জন্য আল্লাহ সুবহানা শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন সুবহানা, পবিত্র সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের সামান্য সময়ে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে নিয়ে বায়তুল মুকাদ্দিস তথা মসজিদ আকসা পর্যন্ত। এই জন্য আল্লাহর হাবিব বলেন যেই মাত্র বুরাক আনা হলো আমি উঠলাম, এবার বুরাক এবার চলতে আছে। দুনিয়ার জমিনের বিমানের সাথে বুরাক কিন্তু মিলে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব নিজেই বর্ণনা করেন, যেই মাত্র আমরা বুরাকের মধ্যে উঠলাম, এবার বুরাক চলতে শুরু করে আস্তে 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 যাইয়া যাইয়া হঠাৎ সে উপরের দিকে উঠে যায়। আল্লাহর হাবিব বলেন যেই মাত্র আমরা সামনের দিকে গেলাম, এমন সময় এক জায়গায় যাইয়া দেখি ওই বুরাকটা তার পাটা একটু ছেড়ে দিয়া একটা জায়গার মধ্যে নামছে, একটা পাহাড়ের মধ্যে নেমেছে। এবার যে মাত্র নেমেছে, এবার আমি তাকে, আল্লাহর হাবিব বললেন আমি তাকে এদিকে একটা মাঠ, সাদা মাঠ আর খেজুরের বাগান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লি হুনাকা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে জিবরাইল, এটা কোন জায়গা? আমি তো জায়গাটা চিনি না। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গা হলো ইয়াসরিফ, যেই জায়গার মধ্যে আপনি কিছুদিন পরে হিজরত করে আসবেন গো নবীজি, ওই জায়গাটা আর ইয়াসরিফ থাকবে না, ওই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন এবার আমরা আবার বুরাকের উপর উঠলাম, এবার বুরাক চলতে শুরু করলো। এমন সময় আমরা সামনের দিকে গেলাম, এমন সময় আমরা সামনে যাওয়ার পর এবার তাকাইয়া দেখি একজন বৃদ্ধা লোক আমাদেরকে ডাকে। এবার ওই বিদ্যালয় ডাক দেখো মুহাম্মদ আয়। আল্লাহর হাবিব তার দিকে বুককেপ করলেন না, তার কথা কানের মধ্যে আনলেন না। জিবরাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন, ওই লোকের কথা শুনবেন না। আল্লাহর হাবিব সামনের দিকে চললেন, এমন সময় তাকাইয়ে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা ডাকে মুহাম্মদ আয়। আল্লাহর হাবিব ওই দিকে তাকাইলেন না, সামনের দিকে অগ্রসর হইলেন। এমন সময় তাকাই দেখেন সুন্দর একজন নারী ডাকে মুহাম্মদ একটু আসো। সুন্দর নারী যে মাত্র ডাক দিয়েছে, আল্লাহর হাবিব তাকাইলেন না, সামনের দিকে অগ্রসর হইলেন। এবার একটা জায়গায় পাহাড়ের মধ্যে যাইয়া বুরাক থামলো। এবার জিবরাইল ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো ওই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। একটু লক্ষণীয় শুনবেন কতটুকু ঘটনা ঘটেছে, কত এত লম্বা সফরের মধ্যে সামান্য সময় এত লম্বা সফর করেছেন, কি কি ঘটনা ঘটেছে। আল্লাহর হাবিব যখন অগ্রসর হইলেন, এবার 2 রাকাত নামাজ পড়লেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল ওই জায়গাটা কি? ওই জায়গার তো আমি চিনি না, ওই পাহাড় কি? এবার জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়টা হলো তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন।
আল্লাহর হাবিব বিশ্বনবীকে এবার জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বুড়া একটা বৃদ্ধা আপনাকে ডাকছিল, জানেননি কে? ওটা হলো ইবলিস। যদি আপনি ইবলিসের কথায় আপনি জবাব দিতেন, সাড়া দিতেন, তাহলে আপনার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাইতো, আপনার উম্মতের ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাইতো। দুনিয়ার জন্য শুধু গুনাই করতো, আপনি তারাটাকে সারা না দিয়ে বড় ভালোই করেছেন। এই যে 2 নাম্বার আপনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা আপনাকে ডাকছিল, ওইটা হলো আপনার উম্মতের আমল নামা। এত দুর্বল আমল নামা, এরকম দুর্বল আমল নামা হবে যদি আপনি ওই বৃদ্ধা মহিলাটাকে সারা দিতেন, আপনার উম্মতের আমল নামা ভালো করতো না, দুনিয়ার জন্য তাদের আমল নামা থাকতো দুর্বল। এখন অভিজি আপনি তারাটাকে সারা না দিয়ে বড় ভালো করেছেন। 3 নাম্বার যে একটা সুন্দরী তরুণীকে, সুন্দরী মেয়েকে দেখলেন, ওরাটাকে আপনি সারা দিলেন না, জানেন না ওই মহিলাকে? ওই মহিলা হলো দুনিয়ার জমিনের চাকচিক্য, দুনিয়ার জমিনের সৌন্দর্য। ইয়া রাসূলুল্লাহ, যদি ওই মহিলাটাকে আপনি সারা দিতেন, তাহলে আপনার উম্মতরা দুনিয়ার চাকচিক্যে পড়ে যেত, আল্লাহর ইবাদত করতো না, আপনার উম্মতদের ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাইত। আপনি বড় ভালোই করেছেন। এবার যে মাত্র আল্লাহ নবী বলেন বুরাক চলতে আছে, সামনের দিকে অগ্রসর হইলাম, এমন একটা জায়গায় বুরাক দিয়ে থামছে। এবার জিবরাইল বলেন, নবীজি 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি বলেন 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইল একদম ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় জানেননি কোন জায়গা? ওই জায়গা হলো এমন একটা জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া দুনিয়ার জমিনে আগমন করেছে। এবার আল্লাহর হাবিব যখন সামনের দিকে অগ্রসর হইলেন, এমন সময় শুনতে পায় 3 জন নবীজিকে সালাম দেয়। একজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন আসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া হাশিম। এরকম ভাবে 4টা সালাম শুনলেন। এবার আল্লাহর নবী ডাক দেন, ও জিবরাইল, ওই সালামগুলো কে দিয়েছে? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে হাঁটেন, ওইগুলো পড়ে শুনবেন। এবার বুরাকের উপর উঠলেন। এবার আল্লাহর হাবিব যখন সামনের দিকে অগ্রসর হইলেন, এমন সময় তাকায় দেখেন একটা জায়গার মধ্যে, একটা গর্তের মধ্যে কিছু মহিলা এবং কিছু পুরুষ, ওরা গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, দাউ দাউ আগুন। আগুন থেকে সামনের দিকে পারে উঠে আবার পার থেকে নিচে পইরা যেমন একটা অবস্থা। জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, এবার সামনের দিকে চলেন, এখন শ্রদ্ধার সাথে কথাগুলো শুনবেন। যেই মাত্র সামনে অগ্রসর হইলেন, যেমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন এমন কিছু মহিলা যাদের লজ্জাস্থানের মধ্যে কি জানি বাদিয়া দিয়া ঝুলাইয়া রাখা হয়েছে। এবার আল্লাহ নবী ডাক দেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, পরে শুনবেন, সামনের দিকে চলেন। এবার আল্লাহর হাবিব যখন সামনে গেলেন, এমন সময় তাকায় দেখেন একটা রক্তের নদী, একটা রক্তের খাল। এবার রক্তের খালের মধ্যে কিছু মানুষ, ওই খালের মধ্যে তারা মধ্যখান থেকে সাঁতরাইয়া পাড়ের দিকে আসে। আর ওই পাড় থেকে কিছু মানুষ ওই লোকদের উপর পাথর নিক্ষেপ করে, যখন মধ্যখান থেকে যখন পাড়ের দিকে চলে আসে, তখন পাথর নিক্ষেপের করার কারণে আবার মধ্যখানের মধ্যে চলে যায় এমন একটা অবস্থা। এবার আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল রে, ওরা কারা? জিবরাইল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো এরা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, বেনামাজি এবং সুদখোরদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজের রাত্রিতে অনেক আযাবের কথা দেখাইছেন, অনেক শিক্ষা আছে মেরাজের ঘটনা থেকে। আল্লাহর হাবিব যখন সামনের দিকে অগ্রসর হইলেন, এমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন, কিছু কিছু লোক তারা ক্ষেত ফলাইতেছে, সাথে সাথে ধান ধরতেছে, ফসল ধরতেছে, তারা কাটতেছে। এবার নবী আমার বায়তুল মুকাদ্দিসের মধ্যে চলে গেলেন। বায়তুল মুকাদ্দিসের মধ্যে যাইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এমন একটা জায়গার মধ্যে তার বাহনটাকে বাঁধলেন। একটা ইট পরিমাণ জায়গা বায়তুল মুকাদ্দিসের মধ্যে খালি ছিল, ওই জায়গার মধ্যে নবীজি বাহনটাকে বাঁধলেন। নবীজি যদি বুরাককে না বাঁধতেন, বুরাককে চলে যেত। কিন্তু নবীজি কেন বুরাককে বাঁধলেন? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে অন্যান্য নবীরা ওই জায়গার মধ্যে তাদের বাহনকে বাঁধতেন। এই জন্য নবীজি অন্যান্য নবীর সুন্নতকে অনুসরণ করতে গিয়া তার বুরাকটাকে বাঁধলেন। আল্লাহর হাবিব বলেন, এবার আমরা মসজিদে আকসা তথা বায়তুল মুকাদ্দিসের মধ্যে প্রবেশ করলাম। এমন সময় তাকায় দেখি মানুষ আর মানুষ। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, এমন সময় মানুষ কাতারবদ্ধ হয়ে আছে। যখন আমি মসজিদের মধ্যে ঢুকলাম, 2 রাকাত নামাজ হবে। এবার নামাজের ইমামতি কে করবে? আল্লাহর হাবিব বলেন, আমি সামনে গেলাম, সামনের সফের মধ্যে আমরা দাঁড়াইয়া রইলাম, কে নামাজের ইমামতি করবে, কে মুসাল্লার মধ্যে যাবে? কারো সাহস নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে একটু হাত ধরে ধাক্কা দিয়ে সামনে দিলেন আর বললেন, নবীজি আজকে আপনি নামাজ পড়ান। আল্লাহর হাবিব বলেন, যখন আমরা নামাজ শেষ করলাম, এত মানুষ, আমরা নামাজ শেষ করার পর তাকাইয়া দেখি আমি সফের মধ্যে বসা। আমি একটা কর্নারে তাকাইয়া দেখি কে জানি মিটিং করতে আছে।
যেমন সময় আল্লাহর হাবিব অবাক হয়ে যায়। এবার আল্লাহর হাবিবকে ডাক দেওয়া হলো, নবীজি আমাদের মিটিং এর মধ্যে একটু আসুন। আল্লাহর হাবিব যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মানুষগুলো তাকায় দেখেন না, ওরা হলেন সমস্ত পয়গম্বর, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া আল্লাহ যে সমস্ত নবীগণকে 1 লক্ষ 100 লক্ষ নবী বা 2 লক্ষ এরকম যে বলা হয়েছে, কিন্তু দুর্বল রেওয়ায়াত। নবী কতজন ছিলেন তার কোনো মানে সহি কোনো কল নাই, এইগুলা সামান্য দুর্বল, এই জন্য এগুলা বলা যাবে না। 100 লক্ষ নবী ছিলেন, আমরা আপাততই মানলাম। ওই নবীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজির মুজিজা হিসাবে হাজির করেছেন। যেই মাত্র নবীজি তাদের সামনে গেলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার আব্বা, আমি হলাম মুরব্বী। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন। এবার অনেক নবীরা ভাষণ দিলেন, নবীজিকে সংবর্ধনা দিলেন, নবীজির আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন। এরপর আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যখন আমরা ওই জায়গা থেকে বের হইলাম, যেই মাত্র আমি বের হইলাম, এবার আমি বুরাকের উপর সওয়ার হইব না কিসের উপর সওয়ার হইব ভালো করে বুঝবেন। এবার আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র বাইতুল মুকাদ্দাসের বাইরে বের হইলাম, এবার জিবরাইল আলাইহিস সালাম 2টা পাত্রের মধ্যে আমার জন্য 2টা খাদ্য নিয়ে আসছে, একটা হলো মদ আর একটা হলো দুধ। আমি মদকে আমি পান করলাম না, আমি দুধ গ্রহণ করলাম। এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকৃতিকে আপনি পছন্দ করেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, এখন আমরা মেরাজ করব, এখন দুনিয়ার জমিনের সফর শেষে আমরা আসমানের দিকে যাইব। এবার নবীজি কি দিয়া যাইবেন? বুরাক দিয়া নবীজি যান নাই। এবার বুরাক দিয়া নবীজি না গেলে বুরাককে কই রাইখা গেলেন? প্রশ্ন জাগেন না জাগে না? আল্লাহর হাবিব বিশ্বনবী যখন মেরাজের জন্য প্রথম আসমানের দিকে রওনা হইবেন, এবার আল্লাহর হাবিবের সামনে জিনা নামক একটা বাহন আছে, এটা মহিতদা সিঁড়ির মতো, তার সামনে হাজির করা হলো। মুহাদ্দিসিন হযরত কোন উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব বুরাককে নিয়ে বুরাক সহ ওই সিঁড়ির মধ্যে জিনার মধ্যে উঠে গেলেন। এবার ওই জিনাটা লিফটের মতো প্রথম আসমানের মধ্যে যাইয়া যেই মাত্র গিয়েছে, প্রথম আসমানের দরজাটা কিন্তু বন্ধ। 7টা আসমানের মধ্যে 7টা দরজা রয়েছে, 7টা আসমানের মধ্যে দরজা আছে। আল্লাহর হাবিব প্রথম আসমানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম কোষাঘাত করলেন, দরজা খুলুন। এবার প্রহরী ডাক দেখ, আপনি কে? আমি জিবরাইল। বলে কেন এসেছেন? বলে আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আসার কি সময় হয়ে গেছে? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। এবার দরজা যেই মাত্র খুলে দেওয়া হলো, এবার আল্লাহর হাবিব তাকায় দেখেন একজন মুরব্বী। এবার ওই মুরব্বীর সাথে সাক্ষাৎ করলেন। এবার ওই মুরব্বী ডাক দিলেন, মারহাবান, ও আমার সন্তান, ও আমার নেককার সন্তান বলে উনাকে স্বাগতম দিলেন। এবার আল্লাহর হাবিব অনেক কথা বললেন, সংক্ষেপে বলতেছি। এবার আল্লাহর হাবিব বলেন, আমি 2 নম্বর আকাশের মধ্যে উঠলাম। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করানোর কারণ কি কেন জানেননি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার যদি আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে আগমন করবেন কি করবেন না? এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবীজির সাথে সাক্ষাৎ করাইছে। 3 নম্বর আকাশে যখন গেলেন, সংক্ষেপে বলতেছে, আগামী শুক্রবারে বিস্তারিত আলোচনা হবে। 3 নম্বর আকাশে গেলেন, সাক্ষাৎ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। এবার যখন 4 নম্বর আকাশে গেলেন, সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এবার যে মাত্র 4 নম্বর 5 নম্বর আকাশের মধ্যে গেলেন, এবার সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এবার 6 নম্বর আসমানের মধ্যে গেলেন, সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। আল্লাহর হাবিব 7 নম্বর আসমানের মধ্যে গেলেন, সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবার যখন 7 নম্বর আসমানে গেলেন, আমরা আমাদের মূল পয়েন্টে আসলাম। এবার নবীজি কি দিয়া সামনের দিকে উঠলেন? নবীজি 7 নম্বর আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় নবীজি যাইবেন। এবার নবীজির সামনে রাফরাফ নামক একটা বাহন আনা হলো। ওই রাফরাফের উপরে সওয়ার হইয়া নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা বুঝতে পারলাম, নবীজি মেরাজ করেছেন সত্য। কেউ যদি মেরাজের ঘটনাকে সামান্য একটু সন্দেহানভাবে দেখে, তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব মেরাজের রজনীতে আমরা বলি বুরাক দিয়া নবীজি গেছে। বুরাক দিয়া নবীজি দুনিয়ার জমিন সফর করেছে। এরপর বুরাককে নবীজি নিয়া এরপর জিনার উপর উঠেছে, ময়ের উপর উঠেছে। এরপর নবীজি রাফরাফ নামক একটা বাহনের উপর উঠেছে। ওই রাফরাফ দিয়া নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। তাহলে আমরা বুঝতে পারলাম 3টা বাহনদার নবীজি মেরাজ করেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই মেরাজের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় জানেন নাকি? আল্লাহর হাবিব যখন মেরাজ করিয়া দুনিয়ার জমিনে আসলেন, নবীজি মেরাজ করিয়া ফজর নামাজ আসিয়া মসজিদ নববীর মধ্যে পড়লেন। যেই মাত্র নবীজি মক্কাতুল মুকাররমার মধ্যে ফজর নামাজ আদায় করলেন, এবার মক্কার বিমানদেরকে ডাক দেবেন, ও মক্কার বিমানের, ও আবু জাহেল চাচা, আমি মেরাজ করিয়া আসছি। আমি সামান্য সময়ের মধ্যে রাত্রিবেলা আমি আল্লাহর সাথে কথোপকথন করেছি, আসমান আমি দেখে আসছি, আমি এত সফর করে আসছি। এবার আবু জাহেল ডাক দেখো, ও আবু বকর, আবু বকরকে ডাক দেখো, আবু বকর দেখো না তাকাইয়া তোমার সাথী মুহাম্মদ কি বলে।
ও তো পাগল হয়ে গেছে, আগে মনে হতাম পাগল, এখন তো বড় পাগল হয়ে গেছে। মুহাম্মদ বলে সে সামান্য সময়ের মধ্যে নাকি আসমান ঘুরিয়ে আসছে, নাকি সম্ভব? এত সম্ভব না। ও আবু বকর, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আবু বকর সিদ্দিক ডাক দে বলে, আরে আবু জাহেল জানোনি আমার নবী কে কথা বলছে? বলি জি আপনার নবী বলছে, আমি বিশ্বাস করলাম, কোনো সন্দেহ নাই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেমন ইমান শক্ত ছিল। আবু বকর বলে, আমার নবীজি যদি বলে যে আমার নবী সফর করেছে আসমানের মধ্যে, আমি বিশ্বাস করলাম, আমার কোনো সন্দেহ নেই। এই জন্য মুআজ্জাজ হাজির, তাহলে আমরা এই যে মেরাজের মাস, এটা যদি আমরা বলি এটা মেরাজের মাস, আসলে মেরাজ নবী কোন দিন করেছে এর সহি কোনো কল নাই। তবে আমরা আপাতত 27 তারিখে আমরা ধরলাম, যেহেতু মেরাজের আলোচনা শুরু করলাম। ইনশাআল্লাহ আগামী শুক্রবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে বিস্তারিত আমরা আলোচনা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজবুল মুরজ্জব মাসের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন। আর আমরা বেশি বেশি দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান ফরমাও, কল্যাণ দান ফরমাও, এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও। আমরা আল্লাহর কাছে আমাদের নেক হায়াত চাইব আমরা রমজান পর্যন্ত। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করে। আর রোজা টুজা এগুলো রাখার কোনো দরকার নাই, কারণ যে রোজা আছে এগুলো দুর্বল হয়। যেমন আছে 3, 4, 5 তারিখ রোজা রাখা রজবের, আবার আছে দেখা যায় 13, 14, 15, আবার আছে 23, 24, 25, এরকম ভাবে রেওয়ায়াত আছে 3টা যে রজব মাসে রোজা রাখার। আসলে রোজার কোনো বিধান নাই। কেন নাই? নবীজি মেরাজ করেছেন, নবীজি 11 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন, কোনো রোজা রাখা হয়নি। এত এই যে মেরাজ হিসাবে যে রোজার কোনো সম্পর্ক নাই। এই রজব মাসে কিনা রজব মাসের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। তবে রজব মাস দামি একটা মাস। কেন? 4টা মাস দামি। যেমন মিনহা আরবাআতুল হুরুমের মধ্যে 4টা মাস দামি, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4 মাসের মধ্যে সম্মানিত একটা মাস হলো রজব মাস, যেই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আগেকার জমানায় নিষেধ ছিল। এতে বুঝে শুনে যোগ্রাবিয়াত করবা, যোগ্রাবিয়াত হলে গুনাহ যাওয়ার চুরেছে ডবল হবে গুনাহ। এই জন্য এই রজব মাসে কেউ জুলুম করবা না। এমনকি বলা হয় যে এই রজব মাসের জন্য কেউ জুলুম না করে। এত সম্মানী একটা মাস, এত আমাদের জন্য উচিত হইলে আমরা এই সম্মানী মাসে আমরা সম্মানের সাথে আমরা চলবো। আল্লাহর জমিনে আমরা আস্তে আস্তে হাঁটবো, আমরা দম্ব নিয়ে আমরা হাঁটবো না। এই জমিনের মধ্যে আমরা ইবাদত করবো। এই জন্য এখন থেকে পাক্কা নিয়ত করেন, যেহেতু রমজান এসে গেছে, নবীজি রজব মাস আসলে রমজানের জন্য প্রিপারেশন দিতেন, বেশি বেশি ইবাদত করতেন, মসজিদে থাকতেন, তো রমজানের অপেক্ষায় থাকতেন। আমরাও রমজানের অপেক্ষায় থাকার কথা কি কথা না, আমরা রমজানের অপেক্ষায় থাকতাম। এতে আমরা এখন থেকে আমরা মসজিদে নামাজ পড়তাম, আমরা রমজানের অপেক্ষায় থাকতাম। আল্লাহ আমরা হায়াত দিতা। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।